জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে জানাইয়ে দাও এই সময় যদি আমার বন্ধু ঘুমিয়ে থেকে তার গুনাহগার উম্মতের মুক্তির ব্যবস্থা হবে না। সেই সময়টা হলো রাহমাতের সময়। আল্লাহর ওলি যারা তারা রাত্রে ঘুমায় না। প্রকৃত আল্লাহর ওলি যারা তারা কখনো রাত্র ঘুমায় না। কেন? রাত্রে কিছু কিছু সময় আছে, এই সময় আল্লাহ তার এই সৃষ্টি জগতে অগণিত রহমতের ফেরেশতা প্রেরণ করে দেয়। রাত্র যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, রহমতের সময় হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের ফেরেশতারা এই দুনিয়ার জমিনের সমস্ত দিকে পরিদর্শন করে আর তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কে আছো বান্দা গুনাহগার? আল্লাহ রাব্বুল আলামিন রাত্র যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে স্বয়ং নিজে ডাক দিয়ে বলেন, আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ হইয়া তার বান্দাদেরকে ডাক দিয়ে বললাম, কে আছো বান্দা গুনাহগার? আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার প্রার্থনা কবুল করব। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করিব। কে আছো বিপদগ্রস্ত? আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করে দেব। আল্লাহ নিজে বলেন প্রথম আসমানে অবতীর্ণ হইয়া। আর আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহর প্রদত্ত রহমত নিয়ে চতুর্দিকে ঘোরাঘুরি করতে, যখন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে ফেলে আমার আল্লাহর দরবারে চলে যায়, অবসাদিমে চলে যায়। হাই রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে তোমার অগণিত ফেরেশতা অগণিত বান্দা বসবাস করে। এই দুনিয়ার জমিনে তোমার অগণিত বান্দা, তার মাঝখান থেকে কিছু বান্দা তোমার ইবাদত করিতেছে। রহমত সবাই পালন করে না, কিছু কিছু বান্দা, তোমার কিছু কিছু বান্দা তোমার দরবারে কান্নাকাটি করতেছে, তোমার কাছে মাগফিরাত চাইতেছে। আল্লাহ তখন প্রশ্ন করে, আমার ফেরেশতা, আমার বান্দা কি জন্য আমার দরবারে কান্দে? তোমাকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাকতে পারে, ও আমার ফেরেশতারা, আজ তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত মকসুদ কবুল এবং মঞ্জুর করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দেন, আমার ফেরেশতারা, আজ তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত মকসুদ কবুল এবং মঞ্জুর করিব। জিবরাইল আমার দয়াল নবী রহমতের নবী দরবারে চলে গেল। এবার জিবরাইল তাকাইয়া দেখে রাহমাতাল লিল আলামিন নবী ঘুমিয়ে রয়েছে। নবীকে ডাক দিলে বেয়াদবি হবে। জিবরাইল সঙ্গে সঙ্গে তার জিহ্বাটার আমার দয়াল নবী রহমতের নবী কদম মোবারকে লাগাই দেশে সুবহানাল্লাহ। এখন বোঝা গেল জিবরাইলের জিহ্বার চেয়ে রাসূলের কদমের মূল্য অনেক বেশি। আর সমাজের এক শ্রেণী আলেমরা বলে যে রাসূল আমাদের মতন মানুষ। কদম রাসূল আমাদের মতন মানুষ বাশারি সুরতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার দয়াল নবী রহমতের নবীকে মুজিজা দান করে সৃষ্টি জগতের কোনো ব্যক্তিকে দান করে না। রাসূলের ইজ্জত সবার মধ্যে, সাহাবী এবং বেলায়েতের যুগে আল্লাহর ওলি যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা, তাদের ইজ্জত সবার মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত এবং বেলায়েত এই দুইটার ভিতরে সবার মধ্যে সম্মান, মর্যাদা, মহব্বত রাহমাতুল লিল আলামিন নবী রিসালাত এবং বেলায়েত। আর বেলায়েতের যুগে রিসালাত এবং বেলায়েত রাসূলের পর সম্মানের মালিক হলো আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর ওলি যারা তারা। নবীর যুগে রাসূলের পর সম্মানের অধিকারী ছিল সাহাবা কেরাম। আর বেলায়েতের যুগে নবীর পরে সম্মানের অধিকার হলো আল্লাহর ওলি যারা। প্রকৃত আল্লাহর ওলির একটা পায়ে ধুলির কোনো সমান যে সমস্ত আলেমরা বদনাম পায়, তাদের ধুলির সমান হতে পারে না। এই দেশ হেদায়েত করছে আল্লাহর ওলিরা, এই দেশ ইসলাম আনছে আল্লাহর ওলিরা। শাহজালাল ইয়ামিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি সিলেট বর্ষে না আসত, সিলেট ইসলাম প্রচার হতো না। রাজশাহী শাহ মকদুম রহমাতুল্লাহ আলাইহি, তিনি কুমেরি পিঠে সওয়াল করে তিনি ইসলাম প্রচার করছেন।
আল্লাহর ওলি যারা এই দুনিয়ার জমিনে তারা আমাদের জন্য নিয়ামত প্রাপ্ত। আমার মুর্শিদ এবং পীর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলা যান, উনি বাড়ি শেরপুর, ওনাকে ৮৮ জমিনে কেন পাঠানো হয়েছে? ওই জায়গা ২২ জমিদার ছিল, তাদের বাড়ির সামনে একটা মুসলমান তারা জুতো পায়ে হাঁটতে পারতো না, এত না, আজান দিতে পারতো না। শাহ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ ওই ৮৮ জমিন এসেছিল, তাকে থাকতে দেয়। তখন তিনি বলেছিল, আমার গোলামের গোলাম যারা, তাদের দিয়ে এই এলাকা হেদায়েত করব। আমার পীর এবং মুর্শিদ তিনি যখন ৮৮ দরবারে এসেছে, অনেক অনেক আলেম তারা তার বদনাম পেয়েছে, কিন্তু কাজ হয়নি। কেননা আল্লাহর ওলি যারা, তাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, আল্লাহর কুদরতে তারা ওইটা ধ্বংস হয়ে যায়। কথা ঠিক কেন? জিব্রাইল আমার রাসূলের কদমে জিব্বে লাগাই দিল, রাসূলের ঘুম ভেঙে গেল। এমন সময় জিব্রাইল কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু রাব্বুল আলামিন আমাকে এই জন্য পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, আপনার গুনাহগার উম্মতের মুক্তির ব্যবস্থা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু রাব্বুল আলামিন আমাকে এই জন্য পাঠিয়েছে, এই সময় আপনি ঘুমিয়ে থাকলে আপনার গুনাহগার উম্মতের মুক্তির ব্যবস্থা হবে না। রাহমাতুল লিল আলামিন নবী আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। একটা চিৎকার দিয়ে এই দুনিয়ার জমিনে তিনি সিজদায় পড়ে গেল। আমার দয়াল নবী রহমাতুল নবী আমার তিনি সিজদায় পড়ে গেল। পর্যায়ক্রমে রাহমাতুল লিল আলামিন নবী আমার একটা চিৎকার দিয়ে তিনি ঘর থেকে বাহির হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কিন্তু নবীর সন্ধান কোথাও পাওয়া যায় না। সমস্ত সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খানাপিনা বন্ধ করে আমার দয়াল নবী রাহমাতুল্লিল নবীর সন্ধান শুরু করে দিল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা পাহাড়ের নিকট দিয়ে হাঁটতে শুরু করে দিল। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে ডাক দেয়া বলল, ভাই রাখাল, তুমি কি আমার দয়াল নবী রহমতের নবীর সন্ধান বলতে পারো কিনা? ওই রাখাল বলল, তোমার রাসূলকে তো আমি চিনি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার মনে হয় আজ 3 দিন যাবৎ একজন পাগল ওই পাহাড়ের গুহায় সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। ওই পাগলের চোখের পানি এই দুনিয়ার জমিনে পড়ার সঙ্গে সঙ্গে এই পাহাড়ের আওতাধীন যত পশু পঙ্খী আছে 3 দিন পর্যন্ত তারা খানা খায় না। আকাশের উড়ন্ত পাখি 3 দিন পর্যন্ত খানা পিনা খাইতেছে না। আমার যত দুম্বা আছে এই দুম্বা পর্যন্ত 3 দিন পর্যন্ত কোনো খানা খাইতেছে না। দুম্বার বাচ্চা তার মায়ের দুগ্ন পান করিতেছে না। ওই পাগলের চোখের পানি এই দুনিয়ার জমিনে পড়ার কারণে সমস্ত পশু পাখি আজ 3 দিন পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিল। পরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর 2 চরণ, বনের যত পশুগণ ভক্তি করে নবীর 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায়, ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝার কোনো বাকি রইল না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে পাহাড়ের পদদেশে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখাইয়া দেখে রাহমাতুল লিল আলামিন নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু বকরকে আপনি এক নজর না দেখলে এই দুনিয়ার জমিনে পাগল করা হয়ে যাইতেন, ওই আবু বকরের মোহাম্মদ কেমন করে ভুলে গেলেন? কথা ঠিক কিনা? আবু বকর এমন একজন সাহাবী ছিল
আমার রাসূল ও আবু বকরকে ছাড়া বাঁচত না, আবু বকর রাসূলকে ছাড়া বাঁচত না। একটু ঘটনা, রাহমাতুল লিল আলামিন নবী যেদিন বলেছিল, আবু বকর আমি মক্কা থেকে মদিনা মুনাওয়ারা চলে যাব, আমি যখন মক্কা থেকে মদিনা চলে যাব তুমি আমার সফর সঙ্গী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন হইতে একে একে 6 মাস পর্যন্ত তিনি বিছানায় মাথা লাগাই নাই। আমরা দরবারে যাই, খাই আর ঘুমাই। এই যে মসজিদ, এই মসজিদের একটা খানা আছে, দেখেন আপনারা কত ভাগ্যবান, আল্লাহর ঘর তৈরি করছেন। এই মসজিদের খানা হলো মুসল্লি। এই এলাকার মুসল্লি যদি এই মসজিদে জামাতে নামাজ না পড়ে, তাহলে এই মসজিদের যে একটা রহমত প্রাপ্ত ওইটা আপনার হইলেন না। এবং এই মসজিদে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, তাহলে কিয়ামতের ময়দানে এই আল্লাহর ঘর তার জন্য সুপারিশ করবে, হায় রব্বুল আলামিন, তোমার এই বান্দা তোমার ঘর তৈরি করছিল এবং তোমার ঘরে এই বান্দা নামাজ পড়ছে, তোমার ঘরে খেদমত করছে। আমরা প্রতিহিংসা বাদ দিয়ে দিই। আমাদের সমাজে বর্তমান দলমালত থাকতে পারে সামাজিক এসে, কিন্তু সব কিছু এখন ঢুকছে মসজিদ মাদ্রাসা নিয়ে। আমার ভাইয়ের সাথে একটু দ্বন্দ্ব আছে, ও যদি ওই মাদ্রাসা দেয় আমি এই মাদ্রাসায় দেবো না, ও যদি ওই মাদ্রাসায় দান খয়রাত করে আমি খরচ করবো না, এইটা ঠিক না। এই জন্য আল্লাহর কাছে কঠিন হিসেব দিতে হবে। আপনারা এইসব বিধভেদ বুঝে দেন। আল্লাহর ঘরের সঙ্গে আপনারা কোনো মালুক দলাদলি পেলেন না। থাকতে পারে পারিবারিক কারণে, এলাকার কারণে, এইটাও ঠিক না। একজন মুসলমান হিসেবে এক মুসলমান আশ্রাক মুসলমানের 6টি হক, তার ভিতর হলো কি প্রতিবেশী পরস্পর মহব্বত রাখা, কিন্তু আমরা রাখি না। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 6 মাস পর্যন্ত তিনি বিছানায় মাথা লাগাইল না। যেদিন রাহমাতুল লিল আলামিন নবী আমার তিনি হিজরত করার জন্য আবু বকরের ঘরের পশ্চিমে দিয়ে একটা টুকা দিল, আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন রাহমাতুল লিল আলামিন নবী প্রশ্ন করল, আবু বকর তুমি কি রাত্রি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছেন আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন হয়তো আজ 6 মাস পর্যন্ত আমি বিছানায় মাথা লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি মাথা লাগাই নাই। রাহমাতুল লিল আলামিন নবী যদি আমাকে একটা ছেলে 2টা ডাকতে আমার বেয়াদবি হবে। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাইব। এইটার নাম মহব্বত, রাসূলকে মহব্বত করছে। এখন আবু বকর রাসূলকে ডাকতেছে, আবু বকরের ডাক রাসূলের সাড়া দিতেছে না। পর্যায়ক্রমে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গুহার কিছু কোটে চলে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ও আমার প্রাণের বাবা, তোমার হাসান এবং হুসাইন 3 দিন পর্যন্ত খানা খাইতেছে, সিজদা উঠায় না। এবার জিবরাইল আমার রাসূলের দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনার গুনাহগার উম্মতের মুক্তির জন্য আপনার কলিজার টুকরা নয়নের মানে ইমাম হাসান হুসাইনকে আল্লাহ রাস্তায় কোরবানি করতেন। সেখানে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনার গুনাহগার উম্মতের মুক্তির জন্য আপনার কলিজার টুকরা নয়নের মানে ইমাম হাসান হুসাইনকে আল্লাহর রাস্তায় কোরবানি করিতে হইবে। রাহমাতুল লিল আলামিন নবীর কান্না বেড়ে গেল, হায় হায়। এদিকে তার উম্মতের মহব্বত, ওদিকে তার কলিজার টুকরা নয়নের মনি ইমাম হাসান হুসাইনের মহব্বত। পর্যায়ক্রমে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারল এই দুনিয়ার জমিনে তার বাবার গুনাহগার উম্মতের মুক্তির জন্য তার কলিজার টুকরা নয়নের মনি ইমাম হাসান হুসাইন আল্লাহর রাস্তায় কোরবানি করিতে হইবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়া বলেছেন, ও চাচা জিবরাইল, এই দুনিয়ার জমিনে আমার বাবার গুনাহগার
উম্মতের মুক্তির ব্যবস্থা যদি না হয় আমি আমার হাসান হোসেনকে দিয়ে কি করিব? আমি আমার হাসান হোসেনকে চাই না, আমি চাই আমার বাবার গুনাহগার উম্মতের মুক্তির ব্যবস্থা। আমার বাবার গুনাহগার উম্মতের মুক্তির জন্য আমার কলিজার টুকরা নয়নের মনি ইমাম হাসান হোসেনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ